গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, ক্লাসে যখন আমাদের স্কুল খোলা ছিল তখন আমরা পরিবেশের 33 পাতার মেরুদণ্ডী প্রাণী ব্যাঙ আর সরীসৃপের সম্পর্কে পড়েছিলাম। এই টাস্কগুলো আমি করাইনি ক্লাসে, বলেছিলাম অনলাইন ক্লাসে দেওয়া হবে। তোমাদের আগের দুদিন টাস্কগুলো দেওয়া হয়েছে। এবার আজকে আমরা 34 পাতার ব্যাঙ সম্পর্কে পড়ব। আগের দিন আমরা কি পড়েছিলাম? ব্যাঙ আর সরীসৃপের মিল আর পার্থক্য, এই দুটো পড়েছিলাম। তাহলে এবার দেখো, শুধু ব্যাঙ সম্পর্কে আমরা কি জানতে পারবো সেটা আজকে পড়ব। দেখো কি বলেছে, সবাই বইটা খোলো এবং সামনে রাখো, দিয়ে বইয়ে আঙুল দিয়ে দিয়ে পড়বে আমার সাথে, ঠিক আছে? দেখো, ব্যাঙের শরীরে লিপ্তপদ থাকে। লিপ্তপদ মানে কি বলতো? যাদের পায়ের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাদেরকে লিপ্তপদ বলে। যেমন ব্যাঙের, হাঁসের, এদের লিপ্তপদ আছে। তারপরে দেখো, ব্যাঙের পায়ের লম্বা আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে একটার সঙ্গে পাশেরটা পরস্পর যুক্ত থাকে, তাই ব্যাঙের পাকে লিপ্তপদ বলে। বলেই দিলাম আমি আগে। ব্যাঙ ছাড়া হাঁসের পাও লিপ্তপদ হয়, এটাও বললাম। তারপরে দেখো, লিপ্তপদ থাকার জন্য ব্যাঙ খুব সহজেই দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। ব্যাঙের জিভ মুখের সামনের দিকে লাগানো এবং উল্টো রকমের, তাই লম্বা জিভের সাহায্যে ব্যাঙ পোকামাকড় ধরে মুখের মধ্যে ঢুকিয়ে নিতে পারে। তাহলে কি বললো? ব্যাঙের জিভ মুখের সামনের দিকে লাগানো থাকে এবং উল্টো হয়, যার সাহায্যে ব্যাঙ পোকামাকড়কে ধরে মুখের মধ্যে ঢুকিয়ে নিতে পারে। তারপরে দেখো, পৃথিবীতে অনেক রকমের ব্যাঙ আছে, যেমন কুনো ব্যাঙ, কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ, গেছো ব্যাঙ, উড়ুক্কো ব্যাঙ এবং র্যাকোফোরাস ইত্যাদি। উড়ুক্কো ব্যাঙ বা র্যাকোফোরাস, উড়ুক্কো ব্যাঙেরই নাম হচ্ছে র্যাকোফোরাস। তারপরে দেখো, আমাদের পরিবেশে আমরা 3 প্রকারের ব্যাঙ দেখতে পাই। এতগুলো ব্যাঙ হয়, আরও নানা ধরনের আছে, কিন্তু প্রধানত আমরা পরিবেশের মধ্যে 3 ধরনের ব্যাঙ দেখতে পাই, যেমন কুনো ব্যাঙ, কোলা ব্যাঙ এবং সোনা ব্যাঙ। কুনো ব্যাঙ আমাদের ঘরে এবং ঘরের আশেপাশে বাস করে। কোলা ও সোনা ব্যাঙ বাস করে পুকুর ও বিভিন্ন জলাশয়ের পাড়ে। কুনো ব্যাঙের পিঠের উপরে ছোট বড় অনেক গুটি থাকে, তাই এদের ত্বক খুব খসখসে এবং শুকনো। দেখো, কুনো ব্যাঙ আমাদের কোথায় বাস করে? কুনো ব্যাঙ আমাদের ঘরে এবং ঘরের আশেপাশে বাস করে। কোলা ব্যাঙ ও সোনা ব্যাঙ বাস করে পুকুর ও বিভিন্ন জলাশয়ের পাড়ে। কুনো ব্যাঙের পিঠের উপরে ছোট বড় অনেক গুটি থাকে, তাই এদের ত্বক হয় খুব খসখসে ও শুকনো। কোলা ও সোনা ব্যাঙের ত্বক হয় খুব মসৃণ, পিচ্ছিল এবং বিভিন্ন রঙে রাঙানো। তাহলে সোনা ও কোলা ব্যাঙের ত্বক কেমন হয়? মসৃণ, পিচ্ছিল এবং বিভিন্ন রঙে রাঙানো। ব্যাঙের চোখের উপরে 3টে চোখের পাতা বা পল্লব থাকে, পাতাকেই পল্লব বলা হয়। তাহলে ব্যাঙের চোখের পাতা কয়টি? 3টি। তারপরে দেখো, সরীসৃপটাও পড়বো আজকে। কি বলেছে? সব সরীসৃপ প্রাণী বুকে ভর দিয়ে চলে। এদের পায়ের আকৃতি হয় দেহের তুলনায় ছোট ও দুর্বল, তাই এদের বুকে ভর দিয়ে চলতে হয়। তাহলে এদের বুকে ভর দিয়ে কেন চলতে হয়? কারণ এদের দেহের তুলনায় এদের পায়ের আকৃতি খুব ছোট এবং দুর্বল হয়, তাই তারা পায়ের সাহায্যে চলতে পারে না। সেই জন্য তাদেরকে বুকের ভর দিয়ে
চলতে হয়। তাহলে সরীসৃপ প্রাণী কাদেরকে বলে কি বলবো? যে সমস্ত প্রাণীরা বুকের উপর ভর দিয়ে চলে তাদেরকেই সরীসৃপ প্রাণী বলে। দেখো, সরীসৃপের দেহ কি দ্বারা ঢাকা থাকে? আবৃত মানে ঢাকা, তাহলে সরীসৃপের দেহ আঁশ দ্বারা ঢাকা থাকে। তারপরে দেখো, গিরগিটি তার ইচ্ছা মতো পরিবেশের সঙ্গে মানিয়ে নিজের দেহের রং পাল্টাতে পারে, তাই এদের বহুরূপী প্রাণী বলা হয়। তাহলে গিরগিটিকে বহুরূপী প্রাণী বলা হয় কারণ কি? এরা নিজেদের দেহের রং পাল্টাতে পারে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে। যেমন গাছের পাতার উপরে থাকলে গাছের পাতার মতো রং ধারণ করে, দেওয়ালের উপর থাকলে সেরকম রং ধারণ করে। তারা নিজেদেরকে নানা রকম রং পরিবর্তন করতে পারে নিজেদের দেহের, তাই এদেরকে বলা হয় বহুরূপী প্রাণী। সরীসৃপ প্রাণীদের মধ্যে টিকটিকি আমাদের ঘরের দেওয়ালে বাস করে। তাহলে একটি সরীসৃপ প্রাণীর নাম বলো, তাহলে বলতে হবে টিকটিকি, যা আমাদের ঘরের দেওয়ালে বাস করে। বিপদে পড়লে টিকটিকি তার লেজ দেহ থেকে খসিয়ে দিয়ে আত্মরক্ষা করে। তাহলে টিকটিকি আত্মরক্ষা করে কিভাবে? বিপদে পড়লে টিকটিকি নিজের দেহ থেকে লেজ খসিয়ে দিয়ে আত্মরক্ষা করে। পরে ধীরে ধীরে আবার তাদের লেজ জন্মে যায় নিজে নিজেই। তারপরে বলো, জল ও স্থল দুই জায়গাতেই কুমির ও কচ্ছপ বাস করতে পারে। শীতকালে শীত ঘুম হয় এমন দুটি প্রাণীর নাম ব্যাঙ এবং সাপ। এতটা পর্যন্ত তোমরা সবাই বানান সহ বাড়িতে মুখস্থ করবে। আজকে এই পর্যন্ত, টাটা।